হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর এপিসোডে। তো বন্ধুরা, আজকে শনিবার এবং ঘড়িতে রাত 10টা বেজে গেছে এবং আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি একটা জমজমাট সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আজকের এই এপিসোডে তোমরা শুনতে চলেছ একটা হাসপাতালে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। এই ঘটনাটা বেশ জমজমাট একটি ঘটনা এবং আমাকে যিনি লিখে পাঠিয়েছেন তার কথা অনুযায়ী এই ঘটনাটি তিনি শুনেছেন একজনের মুখ থেকে। তো সে যেমনটা শুনেছে আমি তেমনটাই তোমাদেরকে পড়ে শোনাবো। তো ঘটনার দিকে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা চট করে কানে হেডফোনটা পরে নাও এবং এক মনে আজকের এপিসোডটাকে শুনতে থাকো, কারণ আজকের এপিসোডটা অনেকটাই ভয়ানক হতে চলেছে। তোমরা আজকের এপিসোডটিকে লাইক করো, কমেন্ট করে জানাও কে কোথা থেকে শুনছো, কেমন লাগছে অজানা সত্যের এপিসোড। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে সেই ঘটনা আমাকে লিখে পাঠিয়ে দাও অজানাসত্য15@gmail.com এই জিমেল আইডিতে। এছাড়াও তোমাদের যদি কোনো ঘটনা শোনা থাকে সেই ঘটনাও তোমরা আমাকে লিখে পাঠাতে পারো। তবে হ্যাঁ, দয়া করে কোনো কপি ঘটনা লিখে পাঠিও না, অর্থাৎ যেই ঘটনা এর আগে কোথাও অন্য প্ল্যাটফর্মে পোস্ট করা হয়ে গেছে সেই ঘটনা দয়া করে লিখে পাঠিও না। এই ঘটনাটা আমাদের চ্যানেলে এর আগে হয়ে গেছে, যার কারণে আমাকে একটা এপিসোড ডিলিট করতে হয়েছে। তো প্লিজ এই জিনিসটা করো না, এটা কিন্তু চ্যানেলের ক্ষতি। তো যাই হোক, শুরু করছি আজকের এপিসোডের ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন মৌসুমী মজুমদার। সে যেরকম করে ঘটনাটিকে লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাজর্ষিদা, কেমন আছো? আশা করছি তুমি এবং অজানা সত্যের সকল সদস্যবৃন্দরা অনেক ভালো আছে। বেশ কয়েকদিন ধরে তোমার চ্যানেলে আমি ঘটনাগুলো শুনলাম এবং আমার তোমার কণ্ঠস্বরের পাশাপাশি তোমার ঘটনা বলার ধরন বেশ ভালো লাগলো। তাই আজ আমি তোমাকে আমার একটি জায়গা থেকে সংগ্রহ করা একটি ঘটনা তোমাকে পাঠালাম। এই ঘটনাটি আমি একজনের মুখ থেকে শুনেছি কয়েক মাস আগে, তবে এই মুহূর্তে তার নামটা আমার ঠিক মনে পড়ছে না। তবে আমি যেমনটা শুনেছি তেমনটা এখানে তোমাকে লিখে পাঠাচ্ছি। আশা করছি এই ঘটনা তোমার অনেক ভালো লাগবে এবং তুমি তোমার চ্যানেলে পাঠ করে শোনাবে। বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছে আজকে ঘটনায়। ঘটনার নাম পরিত্যক্ত হাসপাতালের কক্ষে ছায়ার পদচারণা। রাত তখন 2:30 বাজে। বাইরে ঝুমঝুম বৃষ্টি। বজ্রপাতের আলোয় হঠাৎ দেখা যায় পুরনো ভবনের ছায়া। সেই ভবনই সেন্ট মেরি হাসপাতাল। শহরের একদম প্রান্তে গাছপালায় ঢাকা পচে যাওয়া বিল্ডিং, আর ভেতরে শুধুই নীরবতা। 25 বছর আগে এখানে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। একটি শিশু রোগী অপারেশনের সময় মারা যায়, কিন্তু বলা যায় তার আত্মা নাকি হাসপাতাল ছেড়ে যায়নি। তারপর থেকেই নাকি হাসপাতালটি বন্ধ হয়ে গেছে। তবুও আজ রাতে সেখানে এসেছে 3 বন্ধু, রাফি, শাকিল এবং নীরা। তারা ইউটিউবের জন্য হরর এক্সপ্লেনেশনের ভিডিও বানাতে এসেছে। রাফি হাসতে হাসতে বলল, ভূত বলে কিছু নেই রে ভাই, এইগুলো সবই কুসংস্কার। কিন্তু সেই হাসিটা তার মুখে বেশিক্ষণ টিকল না। গেট ঠেলে ভেতরে ঢুকতেই এক দমকা ঠান্ডা বাতাস এসে লাগলো তাদের গায়ে। হঠাৎ গেটটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাতাস পুরোপুরিভাবেই হঠাৎ করে থেমে গেল। চারিপাশে শুধুই বৃষ্টির শব্দ আর ঝিঝি পোকার ডাক।
লবির মেঝেতে পুরনো ফাইল, ছেঁড়া রিপোর্ট, আর এক কোণে পড়ে আছে ভাঙা হুইল চেয়ার। ওটা হঠাৎ করেই ক্রিক ক্রিক করে নড়ে উঠল। কেউ যেন অদৃশ্যভাবে সেটাতে বসে রয়েছে। শাকিল বলল, রাফি, দেখেছিস? ওটা কিন্তু নিজে থেকেই নড়ল। রাফি হেসে টর্চ ধরল ওটার দিকে, কিন্তু টর্চের আলো পড়তেই চাকাটা থেমে গেল। দেওয়ালে হালকা রক্তের দাগ, যেটা নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়ছে এবং যেন একটা ছাপ রেখে গেছে, পদচিহ্নের মতো। তারা সারাক্ষণ ওই জায়গাটায় ঘুরল, তবে ঘুরে ঘুরে তেমন কিছু সেখান থেকে ক্যাপচার করতে পারল না। সেরকম ভাবেই তারা ঘুরে ঘুরে পৌঁছল ওয়ার্ড নাম্বার 13-র দরজার সামনে। দরজায় বড় বড় অক্ষরে লেখা, আইসোলেশন ওয়ার্ড, কিপ ক্লোজড। দরজার পাশে একটা পুরনো বেল সুইচ। নীরা অবচেতনে টিপে ফেলল সেই সুইচটা। একটা ভয়ঙ্কর আওয়াজ বেজে উঠল সারা হাসপাতালে, যেন কেউ হঠাৎ অনেক দূর থেকে চিৎকার করে উঠেছে। তারপর হঠাৎ করেই আবার নীরবতা। তাদের সকলের মনেই কেমন যেন একটা ভয় জন্মে গেল এবং হঠাৎ করে তাদের বুকটা ছ্যাঁত করে উঠেছিল সেই সময়। কারণ ওরকম শান্ত পরিবেশে, পুরো অন্ধকার এলাকায় হঠাৎ করে যদি ওরকম চিৎকারের মতো শব্দ শোনা যায়, এর থেকে ভয়ের কিছুই হয় না। রাফি বলল, ওটা কি ছিল? ওটা কি ছিল? তার কথায় কেউ উত্তর দিল না। দরজাটা ঠেলে তারা ভেতরের দিকে প্রবেশ করল। ভেতরে দেখা গেল 6টা বেড, সবগুলোই ফাঁকা। শুধু শেষ বেডের পাশে একটা ছোট পুতুল পড়ে রয়েছে, আর তার চোখে সুইচ ঢোকানো। সেই পুতুলটা দেখতে এতটা ক্রিপি, এতটাই ভয়ঙ্কর যে সেইখানে দাঁড়িয়ে থাকতেই কেমন যেন একটা গায়ে কাঁটা দিয়ে উঠছিল। বারবার মনে হচ্ছিল পরিবেশটা ধীরে ধীরে কেমন যেন ঠান্ডা হয়ে উঠছে। তারা বুঝতে পারছে না যে এই মুহূর্তে তাদের করণীয় কি। নীরা সেই পুতুলটাকে নিয়ে নিজের হাতে তুলল, আর তখনই পাশের দেওয়ালে বড় একটা ছায়া নড়ে উঠল। কিন্তু ছায়াটা কোনো মানুষের নয়, ওটার হাত ছিল অস্বাভাবিক লম্বা, আর চোখ দুটো ফাঁকা গর্তের মতো। সেই দৃশ্য দেখার পর তারা বীভৎস পরিমাণে ভয় পেয়ে যায় এবং এক ছুটে তারা পৌঁছে যায় অপারেশন থিয়েটারে। সেই অপারেশন থিয়েটারের দরজাটা অর্ধেক খোলা ছিল। ভেতরে ঢুকে দেখা গেল টেবিলের ওপর একটা পুরনো লালচে ডায়েরি, এবং ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা 23শে জুন রাত 2:45। রোগীর নাম মায়া। অপারেশনের সময় তার হৃদস্পন্দন থেমে যায়, কিন্তু তার চোখ তখনও খোলা ছিল। সে তাকিয়েছিল আমার দিকে আর বলেছিল, আমি মরতে চাই না। পরের পাতায় রক্তে ভরা আঙ্গুলের ছাপ, আর তার নিচে এক লাইন, আমি ওকে কেটে আলাদা করেছিলাম, তবুও থামেনি। এই কথাটা তারা যখনই ডায়েরির মধ্যে দেখল, তাদের বুকটা আচমকা ছ্যাঁত করে উঠল এবং হঠাৎ করেই সারা হাসপাতালে জোরে একটা চিৎকারের শব্দ শোনা গেল। চিৎকারটা এত জোরে ছিল এবং এত তীব্র ছিল, নিজের কান বন্ধ করেও তারা স্বস্তি পাচ্ছিল না। তাদের কান যেন ফেটে এখনই রক্ত বেরিয়ে আসবে।
সেই হাসপাতালে অলৌকিক ঘটনা ঘটতে শুরু হলো। তারা সবাই এক জায়গায় একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলো। ঠিক তখনই অপারেশন রুমের লাইট টিম টিম করে জ্বলে উঠল। শোনা গেল টেবিলের নিচ থেকে টুপ টুপ করে কিছু যেন পড়ছে। নীরা টর্চ ধরল এবং টর্চের আলোয় সে দেখতে পেল ভেজা রক্ত, টাটকা গন্ধ, আর তার মধ্যে পড়ে আছে একটা ছোট্ট শিশুর হাত। চারিপাশে কেমন যেন একটা হঠাৎ ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়ল। তারা বুঝতে পারল যে এখন এইখানে যেটা ঘটতে চলেছে সেটা মোটেও স্বাভাবিক নয়। তাদের এখান থেকে বেঁচে বেরোনো কাইন্ড অফ ইম্পসিবল। চারিপাশে তারা বুঝতে পারল হঠাৎ করে কেউ যেন ধীরে ধীরে পেছন থেকে হাঁটছে। টুপ টুপ করে একটা শব্দ আসতে থাকলো। তারা ঘুরে তাকাতেই দেখল দেওয়ালে শুধু ছায়া, একজন নার্সের ছায়া, হাতে ট্রে, চোখের জায়গায় ফাঁকা গর্ত। সে হঠাৎ করেই এক ঝটকায় তাদের সামনে গিয়ে সে মুখ খুলল, কিন্তু মুখ থেকে বের হলো শুধু বাতাসের মতো এক চিৎকার। চারিদিকের কাচের জানলাগুলো ভেঙে গেল এবং উপরের সব লাইটগুলো ভেঙে গিয়ে চারিপাশটা একেবারে অন্ধকার। শুধু শোনা গেল নীরার চিৎকার। আমার চোখ, কেউ যেন আমার চোখ ছুঁয়েছে। রাফি টর্চ জ্বালালো, দেখলো নীরার চোখ দুটো রক্ত লাল হয়ে গেছে আর দেওয়ালে কারোর হাতের ছাপ, তাজা রক্তের লেখা সেখানে, তোমরা এখানে কেন এসেছো? আমরা আর বুঝতে না পেরে সেখান থেকে নীরাকে তাড়াহুড়ো করে নিয়ে দৌড়ে বেরিয়ে যাই এবং দৌড়ে আমরা নিচ তলায় আসি। সেখানে দেখি হাসপাতালের রেজিস্ট্রেশন ডেস্ক রয়েছে এবং সেইখানে রাখা একটা পুরনো রেকর্ড বুক। ওখানে লেখা রয়েছে রোগী নীরা রহমান, বয়স 22 বছর, ভর্তি 23 জুন, মৃত্যু 23 জুন রাত 2:45। প্রত্যেকেই একদম স্তব্ধ হয়ে গেল এবং তারা বুঝতে পারল যে আজ তাদের এখান থেকে নিস্তার নেই। এবং নীরা প্রচণ্ড পরিমাণে ভয় পেতে লাগলো যে সেই পুরনো রেকর্ড বুকে তার নাম, বয়স এবং আজই তো 23 জুন। পেছন থেকে একটা ফিস ফিস আওয়াজ এলো। আমি তো আগেই ভর্তি হয়েছি। রাফি ঘুরে দেখল নীরা ওখানে নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা একটা মেয়ে, চোখ রক্ত লাল, ঠোঁটে শুকনো হাসি, আর ওর পেছনে সারি সারি ছায়া। সবাই ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে। রাফি ও শাকিল পাগলের মতো দৌড়াতে লাগলো। তারা গেটের কাছে এসে দেখল গেটটা বন্ধ, একটা বড় ভারী তালা ঝুলছে। ভেতর থেকে হাসপাতালের PA সিস্টেমে হঠাৎ শব্দ এলো, অ্যাটেনশন প্লিজ, দ্য অপারেশন উইল বিগিন নাও। আলোর ঝলকানি, ধাতব আওয়াজ, আর এক মুহূর্তে তাদের চারপাশে ঘিরে ধরল শত শত ছায়া। সবাই একসাথে হাঁটছে টুপ টুপ করে। রাফির হাতে থাকা ক্যামেরা মাটিতে পড়ে গেল। শেষ রেকর্ডে শুধু দেখা গেল একটা টেবিল রক্তে ভেজা, আর তার ওপর শুয়ে আছে রাফির দেহ। কেউ এক্সরে কাটার দিয়ে তার বুকের ওপরে কিছু একটা লিখেছে। লেখা রয়েছে কেস ক্লোজড। পরের দিন সকালে স্থানীয় লোকজন রাফিদের স্বজনদের মাধ্যমে খবর পেয়ে সেন্ট মেরি হাসপাতালে গিয়ে দেখ হাসপাতালের গেটে দুইজন অচেতন অবস্থায় পড়ে আছে।
রাফি ও শাকিলকে পাওয়া গেল, কিন্তু নীরাকে নয়। পুলিশ ভেতরে ঢুকে উদ্ধার করলো শুধু একটা ভিডিও ক্যামেরা। ফুটেজে দেখা যায় ছায়ারা ধীরে ধীরে কাছে আসছে, তারপর সব অন্ধকার। তবে শেষে ফ্রেমে 1 সেকেন্ডের জন্য দেখা যায় হাসপাতালের জানালায় নীরা দাঁড়িয়ে আছে, চোখ জ্বলছে অস্বাভাবিক আলোয়, আর তার ঠোঁটে এক টানা ফিসফিস। ডাক্তার, ডাক্তার, আমি এখনো বেঁচে আছি। আজও কেউ বলে ওই হাসপাতালের পাশ দিয়ে গেলে ভেতর থেকে সেই টুপ টুপ শব্দ শোনা যায়, আর অপারেশন থিয়েটারের লাইট টিম টিম করে জ্বলে ওঠে। দাদা, এই ছিল আমার শোনা একটা ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। ভালো লাগলে পাঠ করে শুনিও, আমি খুবই খুশি হব। ভালো থেকো, এগিয়ে যাও, অজানা সত্য আরো বড় হোক। বেশ দুর্দান্ত একটি ঘটনা আমরা শুনে নিলাম আজ মৌসুমীর কাছ থেকে, এবং আশা করছি এই ঘটনা আপনাদের অনেক ভালো লেগেছে। বড় ঘটনা ছিল এবং বেশ জমজমাট একটা ঘটনা ছিল। আশা করছি তোমরা পছন্দ করবে। তো চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন দেবকুমার পাল, আমাদের সঙ্গে রয়েছেন তানিন হোসেন, কমেন্ট করেছেন প্রসেনজিৎ মাঝি, আদি বামিন, স্বপ্না বজাল, চুমকি ঘোষ, কমেন্ট করেছেন জয় বাবা লোকনাথ ফ্যান ক্লাব, বিরাজ দাস, এমডি মঞ্জু, কমেন্ট করেছেন গীতা গোস্বামী, কমেন্ট করেছেন সুমিতা ঘোষ, অমিতা ঠাকুর, আসিফ ইকবাল, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, অলিভিয়া মল্লিক, কমেন্ট করেছেন সমীর সরকার, কমেন্ট করেছেন ইমাতিয়া জেডএসকে, কমেন্ট করেছেন বিশ্বজিৎ, মৌমিতা ঘোষ। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবেই পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং অজানা সত্যকে আরও বড় করে তুলুন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।